হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরও ভালো রাখার জন্য আমরা আরও একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত কিছু তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 32টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই 32টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম স্নাতক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং এই 32টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে? তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলায় নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। তো বন্ধুরা, কিউরিয়াস এন্ড চ্যানেলে এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছি। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে এই আমরা membership নতুন নতুন program-এ ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 27টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য, ঠিক আছে? তো এই 27টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 27 ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে মোট 32 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এই 32টি পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 88,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমাদের হতে পারে মাসে 88,000 টাকা অবধি, ঠিক আছে? এবং এই যে 32টি শূন্য পদ রয়েছে, এখানে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? বিভিন্ন যে পদগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ফিল্ড কর্মী টাইপের পদ, তারপরে রয়েছে সফটওয়্যার ডেভেলপার টাইপের পদ, ঠিক আছে? অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরির পদ, ঠিক আছে? তারপরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরির পদ, ঠিক আছে? তারপরে রয়েছে গবেষণা ফেলো ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে গবেষণা বিজ্ঞানী ক্যাটাগরির পদ, ঠিক আছে? তো তোমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন জাগছে পরীক্ষা আছে কি নেই? না, এখানে পরীক্ষা নেই, তবে এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? সুতরাং সেটা খুবই আনন্দের কথা, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, সেটা একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এখানে বেতন হবে মাসে 37,000 টাকা অবধি, ঠিক আছে? এবং এটা তোমাদের কোয়ালিফিকেশান এবং অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে। তো এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যাচারাল বা এগ্রিকালচারাল সায়েন্সে, অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যাচারাল বা এগ্রিকালচারাল সায়েন্সে, অথবা বিভিএসসি, বি ফার্ম অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অথবা মেডিসিনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? তো এখানে যারা সিএসআইআর নেট গেট কোয়ালিফাই করেছে তাদের এই বেতনটা হবে 37,000 টাকা প্লাস এইচআরএ সব মিলিয়ে 45,000 টাকা হবে। যারা করেনি তাদের 30,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে? ডিজারেবল হচ্ছে যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে, তার সঙ্গে কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স অথবা বিটেক ইন সিএসসি, ঠিক আছে? তার সঙ্গে সিএসআইআর ইউজিসি নেট কোয়ালিফাই করেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম বয়স 35 বছর হবে এখানে, এবং এখানে 12 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এই পদের ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 9 তারিখ, ঠিক আছে? পরের পদটাও একটা প্রজেক্টে নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে, তার সঙ্গে এইচআরএ বা
থাকতে পারে, ঠিক আছে। তো এখানে একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে লাগবে ডক্টরেট ডিগ্রি বা এমফিল বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনে, ঠিক আছে, এবং মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে। ডিজারেবল হচ্ছে যারা ফিল্ড ওয়ার্ক কন্ডাক্ট করতে পারবে অ্যাক্রস ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ পশ্চিমবঙ্গ ইনক্লুডিং ট্রাভেল টু রিমোট এরিয়াজ, ঠিক আছে। প্রফিসিয়েন্সি থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল এবং ডাটা অ্যানালিসিসে, যেমন এসপি এসএস, ঠিক আছে, স্টাটা অথবা পাইথন। তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ক্রিপ্টিং, স্ক্র্যাপিং, স্ট্রং স্কিল থাকতে হবে ডাটা অ্যানালিসিস, ট্যাবুলেশন, ঠিক আছে। এখানেও ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, ঠিক আছে, এবং এখানে 20 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই পদের ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে আবেদন করার মের 10 তারিখ, ঠিক আছে। পরের পদটাতে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ স্পন্সর করেছে, এবং এখানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে বেতন হবে মাসে 47,000 টাকা। তার সঙ্গে এইচআরও থাকতে পারে, তবে সবই অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এই পদে আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সোশ্যাল সায়েন্সে ডিসিপ্লিনে, মিনিমাম 55% মার্ক পেয়ে থাকতে হবে। তার সঙ্গে নেট, এমফিল, পিএইচডি করে থাকতে হবে এবং 2 বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে ডিজারেবল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল এবং ডাটা অ্যানালিসিসে, ঠিক আছে, এবং এসপি যেমন এসপিএসএস, স্টার্টআপ অথবা পাইথন। তার সঙ্গে থাকতে হবে স্ট্রং স্কিল, ডাটা অ্যানালিসিস, ট্যাবুলেশন, এইসব, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং 20 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে মের 10 তারিখ। পরের পদটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টু অ্যানালিটিক্স, ঠিক আছে। তো এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে এবং যেটা মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স স্পন্সর করেছে, ঠিক আছে। এখানে স্যালারি হবে 30,000 টাকা প্লাস এইচআরএ হতে পারে এবং সবই অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। আবেদন করতে গেলে স্নাতক ডিগ্রি লাগবে, যেটা 3 বছরের ডিউরেশন, এবং রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে, নলেজ থাকতে হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, ঠিক আছে। তো এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডলিং এমএস অফিস, ডাটা অ্যানালিসিস, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং এখানে 12 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে মের 11 তারিখ। পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যেটা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ দ্বারা ফান্ডেড, ঠিক আছে। তো এখানে বেতন পাবে তোমরা 37,000 টাকা প্লাস এইচআরএ, এবং এটা কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেসিক সায়েন্স অথবা স্নাতক হতে হবে, ঠিক আছে, এবং অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে প্রফেশনাল কোর্স সিলেক্টেড থ্রু এ প্রসেস ডিসক্রাইবড, ঠিক আছে, যেটা হচ্ছে স্কলার্স, ঠিক আছে। এবং এখানে তোমাদের যারা সিএসআইআর ইউজিসি নেট পাস করেছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো ডিজারেবল হচ্ছে এমটেক, এমই, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড মেকানিক্স, জিওলজি, ঠিক আছে। এই সমস্ত শাখাতে জিওফিজিক্স, অ্যালাইড ব্রাঞ্চেস, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অথবা বিটেক করে থাকতে হবে, বিএস করে থাকতে হবে, এবং তার সঙ্গে ভ্যালিড গেট স্কোর করে থাকতে হবে এবং হাই সিজিপিএ থাকতে হবে, ঠিক আছে। তো তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং যাদের এক্সপোজার আছে হাই স্পিড ইমেজিং টেকনিক্স, এফইএম, এইসবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 28 বছর হবে। এখানে 24 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে আবেদন করার ডেডলাইন হচ্ছে মের 11 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ অ্যাসোসিয়েট, ঠিক আছে। এখানেও একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। লিথিয়াম সিলভার অক্সাইড রিচার্জেবল সেলস। তো এখানে বেতন হবে 61,000 টাকা প্লাস এইচআরএ, সবই অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে দেওয়া হবে। আবেদন করতে গেলে এমটেক, এমই, এমডেস, এমডি ইকুইভ্যালেন্ট ডিগ্রিজ অথবা বিটেক, বিই, এমবিবিএস, এমএ, এমএসসি, এমসিএ, এমবিএ অথবা সমতুল্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বিএসসি, বিএ, বিকম এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে
ক্যান্ডিডেটদের ম্যাথমেটিক্যাল মডেলিং এবং নিউমেরিক্যাল মডেলিং, কম্পিউটার সিমুলেশন এই সমস্ত ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ট্রান্সপোর্ট ফেনোমেনা এইসব ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর এবং 18 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এই পদের ক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 11 তারিখ। পরের পদটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, যেটা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন দ্বারা ফান্ডেড। বেতন হবে 27,000 টাকা প্লাস HRA। আবেদন করতে গেলে এখানে স্নাতক হতে হবে সায়েন্সে অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। HRA দেওয়া হতে পারে অ্যাপ্লিকেবল, যা পলিসি আছে। ইনক্রিমেন্ট হবে 15% 3 বছরের অভিজ্ঞতা উইথ এ ম্যাক্সিমাম সিলিং অফ 4 সার্চ রিভিশন আপ টু 12 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে ফ্যাব্রিকেশন, মাইক্রোস্কোপি, রেজিন, ফিলামেন্ট, 3D প্রিন্টিং, 3D প্রিন্টার সার্ভিসিং, ঠিক আছে। এজ লিমিট হচ্ছে 35, টেনিওর 36 মাসের জন্য, ঠিক আছে। একজনকে নিয়োগ করা হবে এখানে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 11 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট RA। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, যেটা LAM রিসার্চ কর্পোরেশন দ্বারা ফান্ডেড, ঠিক আছে। বেতন হবে 58,000 টাকা প্লাস HRA। কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে PhD, MD, MS, MDS থাকতে হবে অথবা সমতল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং 3 বছরের রিসার্চ, টিচিং, ডিজাইন এবং ডেভেলপমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে। MBSc, MPharm, ME, MTech এই সমস্ত পাওয়ার পরে এবং একটা রিসার্চ পেপার করে থাকতে হবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের মলিকুলার ডাইনামিক্স এবং DFT এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, 8 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। একজনকে নিয়োগ করা হবে এখানে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 11 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, ঠিক আছে। তো এখানে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফান্ডেড একটা প্রজেক্টে নিয়োগ করা হবে। বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বেসিক সায়েন্স অথবা স্নাতক হতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কতগুলো সাবজেক্ট, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এবং তার সঙ্গে CSIR, UGC নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে BE, BTech ইন মেকানিক্যাল এনার্জি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং CGPA থাকতে হবে 7.5 আউট অফ 10 অথবা 70% মার্ক থাকতে হবে। ক্লাস 10, 12 CGPA 7.5 বা 10 বা 70% মার্ক পেয়ে থাকতে হবে। এবং যদি BTech BE ডিগ্রি থাকে দেন গেট কোয়ালিফাইড গুড স্কোর ইজ ডিজারেবল, ঠিক আছে। ME, MTech ডিগ্রি ইন থার্মাল এনার্জি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে CGPA 7.5 বা 70% মার্ক, ঠিক আছে। এবং যারা PhD প্রোগ্রামে এনরোল করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 28 বছর, এখানে 60 মাসের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 12 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট 2। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, যেটা টাটা কনসালটেন্সি সার্ভিস স্পন্সর করেছে। বেতন হবে 61,000 টাকা প্লাস HRA, ঠিক আছে। আবেদন করতে গেলে এখানে ডক্টরেট, MD, MS, MDS অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, টিচিং, ডিজাইন, ডেভেলপমেন্ট অভিজ্ঞতাতে আপনার MBSc, MPharm, ME, MTech, ঠিক আছে। এবং তার সঙ্গে একটা রিসার্চ পেপার পাবলিশ করে থাকতে হবে। এবং এখানে 2D মেটেরিয়াল বেসড সেন্সার্সের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, 12 মাসের জন্য নিয়োগ করা হবে অথবা প্রজেক্ট শেষ হওয়া অবধি। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 13 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট অফিসার। এখানে ইনস্টিটিউট ফান্ডের একটা প্রজেক্ট। এখানে বেতন হবে 35,000 টাকা প্লাস HRA, ঠিক আছে। আবেদন করতে গেলে ক্লাস 10, 12 BTech-এ 75% মার্ক বা 7 পয়েন্ট CGPA থাকতে হবে, ঠিক আছে। এবং BTech BE করে থাকতে হবে, তার সঙ্গে ভ্যালিড গেট স্কোর থাকতে হবে অথবা MTech, ME, MSc এবং নেট স্কোর থাকতে হবে, ঠিক আছে। এবং ক্যান্ডিডেটদের জ্ঞান থাকতে হবে CSE, IT, AI, ML, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স, ঠিক আছে। মেশিন লার্নিং
ম্যাক্সিমাম বয়স 40 বছর, 12 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 13 তারিখ, একজনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট অফিসার রিসার্চ। এখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 20 ফান্ডের একটা প্রজেক্ট, ম্যাক্সিমাম বেতন হবে 40,000 টাকা প্রত্যেক মাসে। এখানে ক্লাস 10, 12 বিটেকের মার্ক পেতে হবে 75% বা 7 পয়েন্ট সিজিপিএ। ঠিক আছে, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এমটেক ইন ফার্ম মেশিনারি পাওয়ার অথবা অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে ভ্যালিড গেট আইসিআর নেট কোয়ালিফিকেশন থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর, 6 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে, একজনকে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 13 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট। তো এখানে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফান্ডের একটা প্রজেক্ট, এখানে বেতন হবে 67,000 টাকা প্লাস এইচআরএ, সবই কোয়ালিফিকেশান অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে। আবেদন করতে গেলে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে পিএইচডি, এমডি, এমএস, এমডিএস অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তার সঙ্গে 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে, টিচিং, ডিজাইন, ডেভেলপমেন্ট অভিজ্ঞতা থাকতে হবে, এমভিএসসি, এমফার্ম, এমই, এমটেক এবং তার সঙ্গে একটা রিসার্চ পেপার থাকতে হবে এসসিআই জার্নালে। ঠিক আছে, ডিজারেবল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পিএইচডি থিসিস সাবমিট করে থাকতে হবে এবং 2টো এসসিআই জার্নাল পাবলিকেশন থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 25 বছর, 12 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে একজনকেই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 14 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। এখানে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ফান্ডের একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে, তার সঙ্গে এইচআরএ থাকতেও পারে। ঠিক আছে, আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইন বেসিক সায়েন্স অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নির্দিষ্ট সাবজেক্টে, যেটা আমরা একটু পরে আলোচনা করবো, এবং তার সঙ্গে সিএসআইআর, ইউজিসি নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, তো বিই, বিটেক ইন এমটেক অথবা এমটেক থাকতে হবে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টে। ঠিক আছে, সিজিপিএ 75% বা 7 পয়েন্ট থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 28 বছর, 36 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 15 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। তো এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে। ঠিক আছে, যেটা ডিএফটিএম দ্বারা ফান্ডেড, বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেসিক সায়েন্স অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে সিএসআইআর, ইউজিসি নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, তো এখানে ডিজারেবল হচ্ছে যাদের আগের অভিজ্ঞতা আছে ম্যাটল্যাব, সাইমুলিঙ্ক এই সমস্ত বিষয়ে। ম্যাক্সিমাম বয়স 28 বছর, টেনিয়র হতে হবে 24 মাসের বা প্রজেক্ট শেষ অবধি নিয়োগ করা হবে। ঠিক আছে, 3 জনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ মে 16 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে ডিপার্টমেন্ট অফ ডিএসটি ফান্ডের একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, বেতন হবে 37,000 টাকা প্লাস এইচআরএ। আবেদন করতে গেলে এমএ বা এমএসসি থাকতে হবে ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, সোশ্যাল সায়েন্স অথবা সমতুল্য শাখায়, এবং ফিল্ড সার্ভের অভিজ্ঞতা থাকতে হবে সোশিও ইকোনমিক, ডাটা অ্যানালিসিসে, সার্ভে, কম্পাইলেশনে এই সমস্ত বিষয়ে। ম্যাক্সিমাম বয়স 35 বছর, 18 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মে 18 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে ফিল্ড ওয়ার্কার। ঠিক আছে, এখানে ডিএসটি ফান্ডের একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, বেতন হবে 20,000 টাকা প্লাস এইচআরএ।
ঠিক আছে। আবেদন করতে গেলে এখানে বিএ, বিএসসি অথবা বিটেক থাকতে হবে, অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ফিল্ড সার্ভে অভিজ্ঞতা থাকতে হবে, কনভার্সন থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। নিয়োগ করা হবে 18 মাসের জন্য। এখানে দুজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 18 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে আইটি অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে ডিএসটি ফান্ডের একটা প্রজেক্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। বেতন হবে 37,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে। আবেদন করতে গেলে বিটেক, এমসিএ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ডিজারেবল হচ্ছে এমটেক ইন সিএস, আইটি অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অ্যাপ্লিকেশন কোনো ফি নেই। ম্যাক্সিমাম বয়স 35 বছর, 18 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে একজনকে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 18 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। এখানে ডিএফটিএম ফান্ডের একটি প্রজেক্টে নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম বেতন হবে 37,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতক হতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সিএসআইআর, ইউজিসি নেট কোয়ালিফাই বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। তো এখানে ডিজারেবল হচ্ছে যাদের সিজিপিএ 7 পয়েন্ট বা 70% মার্ক আছে ক্লাস 10, 12-এ, ঠিক আছে। তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। 28 বছর ম্যাক্সিমাম বয়স, 33 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে একজনকেই নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে মে, ঠিক আছে। পরের পদটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, আইটি অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে নিয়োগ করা হবে। এখানে ইনস্টিটিউট ফান্ডেড প্রজেক্ট, এটা বেতন হবে 50,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে। আবেদন করতে গেলে স্নাতক হতে হবে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিটেক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এমসিএ, মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ প্রফিসিয়েন্সি ইন ডাটাবেস সিস্টেম, পোস্টেজ, এসওএল, বুটস্ট্র্যাপ, স্প্রিং এমভিসি, ঠিক আছে। ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে ইন জাভা প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। 12 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এই পদে 3 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 19 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এখানে এটা ইন্ডিয়ান আইসিএমআর ফান্ডেড প্রজেক্ট, ঠিক আছে। বেতন হবে 30,000 টাকা প্রত্যেক মাসে এবং আবেদন করতে গেলে এখানে স্নাতক হতে হবে যে কোনো শাখাতে এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে এখানে অভিজ্ঞতা থাকতে হবে রিলেভেন্ট যে সাবজেক্টে 3 বছরের, ঠিক আছে। যাদের মাস্টার্স আছে তাদের 3 বছরের অভিজ্ঞতা থাকলে চলবে। ম্যাক্সিমাম বয়স 30 বছর, 12 মাসের জন্য নিয়োগ করা হবে। এখানে একজনকেই নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিসিএন বিটি গ্রুপ এখানে ফান্ডেড করেছে এই প্রজেক্ট। বেতন হবে 30,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে স্নাতক হতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিনে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে বিটেক থাকতে হবে ইন মেটালার্জি, মেটেরিয়ালস সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর, টেনিওর এখানে 28 মাসের জন্য নিয়োগ করা হবে। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ, ঠিক আছে। পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট। তো এখানেও একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যেটা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন দ্বারা ফান্ডেড। বেতন হবে 58,000 টাকা প্লাস এইচআরএ, ঠিক আছে। আবেদন করতে গেলে এখানে পিএইচডি, এমডি, এমএস, এমডিএস অথবা সমতলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। টিচিং, রিসার্চ, ডিজাইন, ডেভেলপমেন্ট, মাস্টার্সের পরে, ঠিক আছে। এবং একটা পাবলিকেশন থাকতে হবে এসসিআই ইন্ডেক্স জার্নালে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যাদের রিসার্চ অভিজ্ঞতা আছে, ঠিক আছে।
পিডিই অ্যানালিসিস, এই সমস্ত বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 35 বছর, এখানে 36 মাসের জন্য নিয়োগ করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ। ঠিক আছে, আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। পরের পদটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা ফিল্ড ওয়ার্কার। ঠিক আছে, তো এখানেও একটা ANRF ফান্ডেড প্রজেক্ট। এখানে বেতন হবে 24,000 টাকা প্লাস HRA। আবেদন করতে গেলে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। ঠিক আছে, এবং ডিজারেবল হচ্ছে 3 বা 4 বছরের তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে। GEM হ্যান্ডলিং, প্রকিউরমেন্ট, পারচেস অর্ডার প্রিপারেশন, বায়োলজি ল্যাব, ওয়েট ল্যাব হ্যান্ডলিং, মেনটেন্যান্স অফ স্টক রেজিস্টার। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 50 বছর। ঠিক আছে, এবং এখানে 36 মাস বা তার বেশি এতে নিয়োগ করা হবে এবং এখানে একজনকে নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে মের 20 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। ঠিক আছে, এখানে একটা স্পন্সর প্রজেক্টে নিয়োগ করা হবে। বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে। ঠিক আছে, আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বেসিক সায়েন্স অথবা স্নাতক হতে হবে এবং তার সঙ্গে CSR UGC নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে এমটেক, বিটেক থাকতে হবে ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স ডিগ্রি এবং স্পেশালাইজেশন থাকতে হবে ল্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়। ঠিক আছে, এবং এখানে বয়স ম্যাক্সিমাম 28 বছর হতে হবে। 12 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে এবং মের 20 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2। এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে এবং বেতন হবে 42,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যাচারাল অথবা এগ্রিকালচারাল সায়েন্স, বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যাচারাল অথবা এগ্রিকালচারাল সায়েন্স, অথবা BVSC, বি ফার্ম, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে অথবা মেডিসিনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন R&D ইন্ডাস্ট্রিয়াল অথবা একাডেমিক প্রতিষ্ঠানে অথবা সায়েন্স টেকনোলজি প্রতিষ্ঠানে। ঠিক আছে, যাদের CSIR UGC কোয়ালিফিকেশান আছে তাদের বেতন হবে 42,000 টাকা প্লাস HRA। যাদের নেই তাদের 33,000 টাকা প্লাস HRA হবে। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে, প্রুফ অফ পাবলিকেশন থাকতে হবে, কোয়াসি 2D সলিডস, ঠিক আছে, PDCCs কমপ্লিট করে থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স 40 বছর। 11 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 21 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট। এখানে একটা স্পন্সর প্রজেক্টে নিয়োগ করা হবে এবং বেতন হবে 67,000 টাকা প্লাস HRA। আবেদন করতে গেলে এখানে PhD, MD, MS, MDS থাকতে হবে। ঠিক আছে, অভিজ্ঞতা থাকতে হবে মেশিন লার্নিং, পাইথন, এই সমস্ত বিষয়ে। ম্যাক্সিমাম বয়স 35 বছর। 30 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 21 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। ঠিক আছে, এখানে বেতন হবে তোমাদের 37,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বেসিক সায়েন্স অথবা স্নাতক হতে হবে এবং তার সঙ্গে CSIR UGC নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, যারা বিটেক, BE অথবা এমটেক, ME করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম, এনার্জি সিস্টেম, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স, এই সমস্ত বিষয়ে, এবং যাদের CGPA 7 বা 70% মার্ক পেয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 28 বছর। 24 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 21 তারিখ। ঠিক আছে, পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো। এখানে একটা ফান্ডেড প্রজেক্টে নিয়োগ করা হবে। বেতন হবে 37,000 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, বেসিক সায়েন্স অথবা স্নাতক হতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে CSIR UGC নেট বা গেট কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, যাদের কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকগ্রাউন্ড আছে অথবা সমতুল্য ডিসিপ্লিনের ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে, এবং যাদের এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং বয়স রিল্যাক্স করা হবে যদি তারা আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়স 28 বছর। 36 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে মের 25 তারিখ। ঠিক আছে,
পরের পদটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, ঠিক আছে। এখানে বেতন হবে 37,000 টাকা প্লাস এইচআরএ। সমস্ত কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া একটু আগেই আমরা যা আলোচনা করলাম সব একই রকম, ঠিক আছে। এখানে এমটেক ইন ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারাল প্রসেস ইঞ্জিনিয়ারিং অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়স 28 বছর, 36 মাসের জন্য নিয়োগ করা হবে এবং এখানে একজনকে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 15 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।